হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, সবার আগে আজকে ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা। তারপরে একটু মুছে নিলাম, মানে যেটুকু আর কি আমার সংসারে যেটুকু যা জিনিস আছে মুছে নিয়ে আর কি। ঘরে যেটুকু ফার্নিচার যাই আছে, কিছুই তো নেই দেখতেই পাও, তাও যেটুকু আছে এটাই অনেক, তাই না? তো মুছে এখন ঘরগুলো মুছে নিলাম, ওগুলো মোছামুছি করে তারপরে ঘর মুছে নিলাম। এখন আমি সমস্ত কাজ সেরে বাইরেটাও মুছে নেব, নিয়ে রান্নাঘরে চলে যাব। আর দেখো, কয়দিন ধরে পাপোশগুলো ধুয়ে দিচ্ছি, মানে সপ্তাহে তো দুটো তো করে থাকে, দুটো সেট থাকে। একটা ধুয়ে দিই, ওটা শুকায়, আবার এটা দিয়ে দিই। কিন্তু এই যে কয়দিন ধরে না একদম রোদ্দুর নেই গো, তো ধুয়ে দিয়েছি 3 দিন হয়ে গেল আজকে, এখনও শুকায়নি। মানে আমাদের বাড়িতে এমনিতেই একটু রোদটা কমই পড়ে, আমার আর কি দক্ষিণ দিকে যে ঘরটা আমি থাকি। কেন বলো তো, উপরে ছাদের কাছে আর কি গাছপালা আছে তো, ডাল, সেই জন্যে। তো বন্ধুরা, স্নান টান করে আসি, তারপরে কথা হচ্ছে। তো দেখো, স্নান টান করে এসে আর এখানে সবজি কেটে নিয়েছি, কাটা হয়ে গেছে আর কি, ঠাকুর টাকুর দিয়ে একদম সকালে আর কি যেটুকু স্নান করার দরকার, রান্না করব যেহেতু। তো এসে এখানে সবজি কেটে নিয়েছি। দেখো, আলু কুমড়ো সজনের ডাঁটা দিয়ে একটা নিরামিষ সবজি হবে। আর মাছ করব। মাছ করব বলতে নাড়াচাড়া বলে, আমাদের এখানে বলে নাড়াচাড়া। জানি না তোমরা কি বলো, তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও। এটা করব, মাছের লেজা মাথা আছে, তো ওটা কড়া করে ভেজে রেখে দেবো। তারপর পেঁয়াজ কুচি দেবো ওর মধ্যে, আর আলু দেবো ছোটো ছোটো করে কেটে, ওটা হলো নাড়াচাড়া। আর এটা দেখো, এটা আলু কুমড়ো সজনে ডাঁটা দিয়ে নিরামিষ একটা সবজি। এই সবজিটা খেতে খুব ভালো লাগে। আর এটা সবজি বলতে এটা কিন্তু শুক্তো, শুক্তো মানে নিম পাতা দিয়ে শুক্তো। তো বন্ধুরা, এইভাবে নিম পাতা দিয়ে শুক্তোটা খাবে, ভালো লাগে। এটা আমার মার থেকে আমি শিখেছি, আর আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। এর মধ্যে বাটা দেবো আদা জিরে বাটা। তো দেখো, আদা জিরে বাটাটা করে নিয়েছি শিলে। আর এখন একটু শিলেই বেটে নিচ্ছি, কেন বলো তো, মিক্সিটা একটু কমই ব্যবহার করছি, তার কারণ কারেন্টের বিল যা আসছে, আর এখন শীতের সময় কমই আসে। তারপরে আমার মেয়ে যেহেতু অনলাইনে ক্লাস থাকে, তো ও তো নেটে আর কি, নেট চলে, নেটের থেকে ওই যে বক্সে আর কি যে পড়াগুলো অনলাইনে পড়ে না, তো এই জন্যে। আর তাছাড়া আমাদের লাইট তো জ্বলে, তার মধ্যে এখন কোকো আছে, তো সারা রাত্রে কোকোর ঘরে লাইটটা জ্বালিয়ে রাখতে হয়, নাহলে বাচ্চা তো ভয় পায়, এই জন্যে। তো দেখো, এই যে নিরামিষ সবজিটা, আর এইভাবে বন্ধুরা একদিন বানিয়ে খেও, ভালো লাগবে দেখো। আর যে অনেক বাচ্চারা আছে না, মানে শরীর ভালো রাখার জন্যে, বিশেষ করে এই শীতের দিনে, যেহেতু আমরা শীতের দিনে ব্ল্যাঙ্কেটের নিচে লেপের নিচে শুই, তো পেট গরম হয়ে যায়, বিশেষ করে বাচ্চাদের। তো এই জন্যে কী করি, আর সোয়েটার টোয়েটার অনেক কিছু পরে থাকে না, তার জন্য শুক্তো দেখবে খেতে চায় না, নিম পাতা, তারপরে উচ্ছে। তো সেই জন্য আমি নিম পাতা এইভাবে ফোড়ন দিই, কয়েকটা ধুয়ে তারপরে শুক্তো করি। আর এই শুক্তোটা বেশ টেস্ট হয়, ভালোই টেস্টি হয়, খেয়ে দেখবে একবার। আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়েও করে, তো আমি আজকে নিরামিষই করছি, এটা চিংড়ি মাছ নেই, তো এই জন্য নিরামিষ। আর নিরামিষও ভালো লাগে। সজনে ডাঁটা তো যে কোনো সময়, আর এখন সজনে ডাঁটা তো মানে অক্সিজেন, জানো তো, একটু দাম বেশি, তো আমি নিয়ে এসেছিলাম খুব কমই, 2টো ডাঁটা নিয়ে এসেছি, ওটাই অনেকগুলো হয়ে গেছে। আর আমাদের এখানে সবসময় সব কিছু পাওয়া যায়, শহরে জানো দাম বেশি, কিন্তু পাওয়া যায় সব কিছু। যেমন আমরা টাটকা জিনিস পাই না, এখন তো 12 মাসে সব পাওয়া যায়, তাই না? তো এই দেখো, লেজা মাথা, এটা দিয়ে আর কি নাড়াচাড়া বানাবো। আর লাস্টে কিন্তু এর মধ্যে একটা জিনিস দেবো। তো দেখো, পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আমি, আজকে ছুরি দিয়ে কাটিনি, ওই যে কোকোর জন্য নিচে বটি নিয়ে বসতেই পারছি না, দেখলে অমনি লাফাতে লাফাতে চলে আসে, আর বাচ্চা কখন লেগে টেগে যাবে বটিতে, ওই জন্য ছুরি দিয়েই কেটে নিচ্ছি। তো দেখো, ছুরি দিয়ে কাটা হয়ে গেছে, আর এখন আমি রান্নাটা করে, শুক্তোটা হয়ে গেছে, তো ওটা নামিয়ে নেব। আর গাছের থেকে, আমার ঘরের পিছনে একটা গাছ লাগিয়েছিলাম আমি, লেবু গাছ, তো ওই পাতাটা তুলে নিয়ে এসেছি কয়েকটা। কিন্তু একটা দুঃখ হচ্ছে, কি বলতো বন্ধুরা, আমার গাছটা না পাতাগুলো সব ঝরে পড়ে গেছে। আর প্রত্যেক বছরই পড়ে যায়, নতুন করে পাতা গজায়, কিন্তু এই বছর না পাতাগুলো গজাচ্ছে না, জানি না কেন। আর এখানে দেখো, পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন এই যে ছোটো ছোটো আলু কেটে রাখা, টুকরো করে রেখেছি, আলুগুলো দিয়ে দিলাম, একটু ভাজা হবে, তারপর এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলা বলতে একটু পেঁয়াজ আর একটু রসুন, আর জিরের গুঁড়ো দিলেও চলবে, না দিলেও চলবে। তো দেখো, এখন এটা মাছের মাথাটা দিয়ে দিয়েছি, আর লেজাটা দিয়ে দিয়েছি। আর এই যে নামানোর আগে লেবুর পাতাটা দেবো, এইটা কিন্তু নাড়াচাড়া বলে আমাদের, কিন্তু খেতে ভীষণ ভালো টেস্ট হয়। বেগুন দিলে আরও ভালো হয়, আমি বেগুনটা দিলাম না, আমার মেয়ের অ্যালার্জি আছে, তার জন্য শুধু আলু দিয়ে করলাম। আর এই তরকারিটা, আমাদের বাড়িতে এই তরকারিটা আর কি
সবাই খুব পছন্দ করে। এটা দিয়েই সবাই এক থালা ভাত খেয়ে নেয় জানো। তো তোমরা একদিন বানিয়ে খেও আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না হয়ে গেছে। আজকে একটু বাপের বাড়িতে যাবো, বাবার শরীরটা ভালো না, দেখতে যাব। তো দেখো বাপের বাড়িতে চলে এসেছে, আর এই যে মা আর বাবা বসে আছে। মা বাবার শরীরটা খুব খারাপ গো, অসুস্থ। তো আমিও এমন মেয়ে, আমি যে কিছু হেল্প করবো মা বাবাকে, তাও পারি না গো। আমার নিজেরই তো জানো সংসারে মেয়ের পড়াশোনা আমি চালাই, করতে পারছি না। তো সেই জন্যে সেলাই করি টুকটাক যখন যেটুকু পারি। যেমন আগের মাসে মা বাবাকে একটু চাল কিনে দিয়েছিলাম, 50 কেজি চাল কিনে দিয়েছিলাম। তো প্রায় 50 কেজি চাল নিয়েছে, ওই 3,000 টাকা, 3,175 টাকা মতো নিয়েছে। তো কিনে দিয়েছিলাম, আর 5 কেজি সরষের তেল কিনে দিয়েছিলাম। দুজন খায় তো অনেক দিন চলে যাবে, 2 মাস 3 মাস, তো 3 মাস 4 মাস চলে যাবে মা বললো। দিয়েছিলাম গো, কিন্তু একটু সবজি, একটু বাজার করার যে টাকা দেবো সেটুকুও আমার কাছে নেই। আমার মেয়ের পড়ার খরচা সমস্ত আমাকে চালাতে হয়। তো আমি আর পারি না, ইচ্ছে থাকলেও দিতে পারি না, কষ্ট হয়। যে মেয়েও জন্ম নেওয়াটাই মনে হয় পাপ, জানো তো। এই যে শ্বশুরবাড়িতেও এরকম, বাপের বাড়িতে যে একটু হেল্প করবো তাও পারি না। আর আমার মতন যারা আছে অনেক মেয়েরা, সবারই এরকম কষ্ট। তো মা দেখো আবার রান্না করেছে, বলছে খেতে। তো আমি বলছি না, খাবো না, বাড়িতে গিয়ে খেয়ে নেবো। মা বলছে না, খেয়ে নে। তো মা আবার বলছে, মার মন তো বলছে খেতে, কিন্তু আমার ইচ্ছা নেই। আমি ভাবি কি বলো তো, আমি যেটুকু খাবো ওইটুকু আমার মা বাবা খাবে, আমি খাবো এইটা ভেবে খাই না। তবুও মার মন তো, মা বলতে থাকে সবসময়। তো যাই হোক, অনেকদিন আসি না, দেখতে ইচ্ছা করছিল। আর বাবার শরীরটাও খুব খারাপ ছিল, গ্যাসের ওষুধটা শেষ হয়ে গেছে। আর ওই যে পায়ে ব্যথার কয়েকটা ওষুধ দিয়েছে, ওষুধটাও শেষ হয়ে গেছে। আবার ডাক্তার কাছে যাবে বলছিল। তো ডাক্তার কাছে গেলেই না অনেকগুলো টাকা লাগে, প্রায় 2-2.5 হাজার টাকা লাগে। অত টাকা তো আমার কাছে থাকে না। তো দেখো বন্ধুরা, বাপের বাড়ি থেকে চলে এসেছি, আর এসে এখন রান্নাবান্না করব। তো জানি না, বাড়িতে দেখছি খুব ঝামেলা হচ্ছে। তো তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো এই দেখো বন্ধুরা, আমার তো পাড়ার সমস্ত লোক ডেকে নিয়ে এসছে, আমাকে আর আমার মেয়েকে বাড়ির থেকে বার করে দেবে। হয়তো আমি ইউটিউবের ভিডিও দিতে পারবো না, এটাই হয়তো আমার লাস্ট ভিডিও হতে পারে। এত কষ্ট করে আমি চ্যানেলটা চালাচ্ছি, হয়তো আর পারবো না। আমার শ্বশুরবাড়ির লোক আমাকে, আমার মেয়েকে, সব কত লোক এসছে আমাদের এখানে। দেখো আমাদের পাড়ায় বলছে মেয়ে হয়েছে, কোনো জোর নেই, আমার মেয়েকে আমাকে তাড়িয়ে দেবে বাড়ির থেকে, ওদেরকে দিয়ে দাও লিখে। তো এইভাবে দিনের পর দিন পাড়ার কেউ কিছু বলে না। পাড়ার লোককে ওরা যা বলে ওদের কথাই শোনে। কেন বলো তো? কারণ ওরা সবাই পার্টি করে, তো পার্টির লোকরাই। আর আমি যে ভয়েসটা দিচ্ছি অনেক কষ্ট করে রাত্রিবেলা, যদি কেউ শুনতে পায় ভয়ে ভয়ে, তো কি করব কিছু জানি না। খাইনি, মেয়েও খাইনি, আমিও খাইনি। আমি অনেক কষ্ট করে ভিডিওটা এখন এডিট করলাম রাত্রিবেলা, এডিট করে ভয়েসটা দিচ্ছি। এখন বাজে প্রায় 3:20, 3:20 বাজে, এখন দিচ্ছি। তারপর ভিডিওটা সেভ, তারপর এইভাবে কতদিন চলতে পারবো, কোথায় যাব, কী করবো? আমার মেয়েটাকে ওরা পড়াশোনাই করতে দেবে না। মেয়েটার এই সামনে এক্সাম, মেয়ের ফর্ম ফিল আপ করতে হবে, কতগুলো টাকার দরকার, আমি সেই সব টেনশন করছি। তার মধ্যে মা বাবার এই অবস্থা, তারপর আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাবো? এমনিতে আমার মেয়েটা 6 মাসের বেবি, ওর শরীরটা ভালো না। তাও আমি এখন যেহেতু এই বাড়িতে কুকুরটা এসছে, মেয়ে একটু খুশি থাকে ওকে দেখে। তো কুকুরটাকে নিয়ে ঝামেলা, তার মধ্যে পাড়ার লোক ডেকে, পার্টির থেকে লোক এসছে, হুমকি দিচ্ছে, বলছে। আর আমাদের এখানে পার্টির লোক আমাকে আর আমার মেয়েকে কেউ সাপোর্ট করে না গো। কেন? আমাদের তো কেউ নেই, তাই আমরা গরিব, আমাদের কে করবে, কে সাপোর্ট করবে? আইনের সাহায্যেও যেতে পারবো না। বন্ধুরা একটু সাপোর্ট করে, একটু পাশে থাকো।